বাবা তো আল্লাহর কাছে চলে গেছে, ওখানে ভালো আছে। থাক, কান্না করো না, বাবা তোমার দোয়া করবে। ওই যে তুমি এই যে মাদ্রাসায় পড়ো, কোরআন পড়ো, ওখান থেকে তোমার বাবার কবরে সওয়াব দেয়, তোমার বাবা ভালোই আছে এখন। কান্না করো না, থাক, কান্না করো না, আল্লাহ তো আছেই। তাই তুমি কাঁদলে যেও তো কেঁদে ফেলবে। থাক, কেঁদো না, কেঁদো না, চোখ মোছো, কান্না করো না। তুমি কান্না দেখো, ও কান্না শুরু করে দিল। থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মোহাম্মদ সিফাত। তুমি ঈশ্বরদী কোন মাদ্রাসায় পড়ো? ঈশ্বরদী আমবাগান। আচ্ছা, এই যে পিছনে তো তোমার যে বিশাল গাঁটটি, এটা তো কাপড়ের গাঁটটি। তোমার বাবা তো মারা গিয়েছে, তাই না? তোমার মা হচ্ছে এখানে যাতে কাপড়ের ব্যবসা করতে পারে, মানে বাসায় বসে, এই জন্য এটা আমরা ব্যবস্থা করেছি। তুমি কি মাদ্রাসা থেকে আজকে একবারে চলে আসবা? জি, ঈদের একদম ছুটি। ঈদের পর। আচ্ছা, কোন বাড়ি তোমার? আচ্ছা আচ্ছা, সেগুলো নামানোর ব্যবস্থা করো। এটা কে তোমার? বোন। তোমার ছোট বোন নাম কি? মরিয়ম। মরিয়ম। আর এটা তোমার ভাই? তোমার নাম কি? আমার নাম মুস্তাকিম। মুস্তাকিম। তা তুমি সবার বড়? হ্যাঁ, ছোট ছোট বাচ্চা রেখে ওদের বাবা মারা গেছে। আচ্ছা, আসো আসো। এখানে আপাতত রাখো। কোন ঘর তোমাদের? কই আসো তো, আম্মুকে ডাকো। আম্মু। আপনি কে হন? এই ছেলের ফুবু? তো সিফাত, এটা তোমার আম্মু? জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সিফাতকে নিয়ে মাদ্রাসা থেকে এখানে আসলাম। সিফাতের হুজুরের থেকে আমি সবকিছু শোনার পরে আমরা চিন্তা ভাবনা করি যে তাহলে আমাদের এই প্রজেক্টটা আপনার পিছনে আমরা ব্যয় করব। তো আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি দোকান করতে পারবেন কিনা, অথবা গরু ছাগল পুষতে পারবেন কিনা, বা সেলাই মেশিনে কাজ করতে পারবেন কিনা। তো আপনি এই সেলাই মেশিনে কাজ করে কাপড় বিক্রি করার কথাটাই বলেছেন, তাই না? আচ্ছা, আপনাদের গ্রামের নাম? কাকমারি। কাকমারি। এটা কোন কোন উপজেলা? আটঘরিয়া থানার কাকমারি গ্রাম। আপনাদের গ্রামের সামনের রাস্তাটাও তো কাঁচা, মানে একটু বেশ ভিতরে গ্রামটা। তো আপনার দোকান তো কোনো নেই? এই যে আমরা কাপড় চোপড় গুলো নিয়ে আসলাম, এগুলা কি আপনি বাসা থেকে বিক্রি হয় এখানে নাকি? হ্যাঁ, বাসা থেকেই বিক্রি হয়। ও আচ্ছা, মানে গ্রামের মহিলারা বাসা থেকে কিনে এখানেই বানাতে দেয়, তাই তো? তাহলে তো ভালো। এখন এই যে আপনার এই ছেলেটাই তো বড়, তাই না, যে মাদ্রাসায় পড়ে? তারপরে এ হচ্ছে মেজো, আর ছোট্ট মেয়ে দেখলাম ওই যে ওখানে আছে। যে আমি একটু জানতে চাচ্ছি যে ওর বাবা মানে কি কাজ করতে এবং কিভাবে কি হলো একটু বলেন। খেজুর বাগানে কাজ করতো, ওখান থেকে মালিকের সাথে অন্য জায়গায় কাজে যাইতে লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কতদিন আগের ঘটনা? 2.5 মাস হচ্ছে। মাত্র 2.5 মাস হচ্ছে? হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গেছে। এখন এই ছেলেটা তো মাদ্রাসায় পড়ে, ওর পোশাক আশাকের খরচ আছে, পড়াশোনার খরচ আছে, আর এর তো ছোট, এখনো পড়াশোনা শুরু করেনি। পাশাপাশি সংসারে একটা খরচ আছে, আপনার ছোট কোলের বাচ্চা, ওর একটা খরচ আছে, সংসার চালানোর জন্য যে একটা খাবার দাবারের খরচ, এই সবগুলো এখন কিভাবে চলতেছে? এই সেলাই মেশিনে কাজ করে। তুমি কান্না করতেছো? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, এমনি বাবার কথা মনে হয়েছে নাকি? বাবা তো আল্লাহর কাছে চলে গেছে, ওখানে ভালো আছে। থাক, কান্না করো না, বাবা তোমার দোয়া করবে। ওই যে তুমি এই যে মাদ্রাসায় পড়ো, কোরআন পড়ো, ওখান থেকে তোমার বাবার কবরে সওয়াব দেয়, তোমার বাবা ভালোই আছে আলহামদুলিল্লাহ। কান্না করো না, থাক, কান্না করো না, আল্লাহ তো আছেই। তাই তুমি কাঁদলে যেও তো কেঁদে ফেলবে। থাক, কেঁদো না, কেঁদো না, চোখ মোছো, আল্লাহ আছে। আর তারপরে অনেক আঙ্কেল আন্টি আছে, তোমাদের দেখবে। এই যে একটা ব্যবস্থা হচ্ছে, কান্না করো না। তুমি কান্না দেখো, ও কান্না শুরু করে দিল। থাক, তোমার ছোট বোন কিউট, মাশাআল্লাহ, ওকে বড় করতে হবে না তো? এই তোমার মা এখান থেকে একটা ভালো ইনকাম করে চলতে পারবে, আল্লাহ কোনো না কোনোভাবে চলাবেনি, ব্যবস্থা করবেনি। থাক, চোখ মোছো, চোখ মোছো, চোখ মোছো। এখন তুমি রোজা করতে পারো? রোজা করতেছো সবগুলাই? মাসের 3 কান ভাঙা। থাক, কান্না করো না, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করেন, এটা বিশ্বাস তো রাখো। মাদ্রাসায় পড়ো, তাই না? এখন হয়তো বা আল্লাহ এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন, এটা বিশ্বাস করতে হবে তোমাদেরকে। তোমার মা তো, উনি তো এখন আসলে এটা মনে বুঝ দিয়ে আছেন। উনি তার কীভাবে 3টা সন্তান, মানে বড় বড় হলেও তো একটা ইয়ে ছিল যে কামাই করে খাওয়াতো। তুমি সব থেকে বড়, আর দেখো এরা একবারে ছোট ছোট। এখন তোমার মাও আশা করি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন, চালাই নিয়ে যাবেন, আল্লাহর উপর ভরসা করে, তাই না? হ্যাঁ, আপনারা সবাই দোয়া করেন। আল্লাহর ফয়সালা এটা, এখন কিছু করার নেই তো। আচ্ছা, আমি একটু বসে কথা বলি, এখানে বসেন। আমি একটু দেখাই যে আপনার জন্য
হ্যাঁ, কি কি কাপড় নিয়ে আসা হয়েছে? এখন আপনাদের সংসারের খরচপাতি আপাতত এই টুকটাক সেলাই কাজ করেন, এটা দিয়ে চলতেছে। এমনিতে আপনাদের মায়ের পরিবারে বা আপনার এই স্বামীর পরিবারের ওইভাবে বড় আকারে সাহায্য করার মতো কেউ নেই? না, সেরকম কেউ নেই। বাড়িঘরও তো আমি দেখতে পাচ্ছি টিনারই বাড়িঘর, এমনিতে নিচেও কাঁচা ডোয়া। হ্যাঁ, তো আসলে খুবই খারাপ লাগলো এখানে এসে যে আল্লাহ তিনটা ছোট ছোট বাচ্চাকে আসলে এতিম করে দিয়ে ওর বাবাকে নিয়ে গেছেন ওনার কাছে। তো অবশ্যই ধৈর্য ধরতে হবে, এর উপর আসলে কিছু বলারও নেই। আমি তো কিছু বলতেও পারতেছি না, ধৈর্য ধরতে হবে, এটাই আমার বলার। আর মূলত হচ্ছে আপনার কাছে কাপড়ের লিস্ট চাওয়া হয়েছিল যে আপনি কি কি কাপড় মানে বিক্রি করতে চাচ্ছেন। আমরা সেই অনুযায়ী ছেলের মাদ্রাসার হুজুর উনি নিজেই গিয়েছিলেন, এটা হচ্ছে পোরাদা বাজার, ওখান থেকে উনি নিজেই লিস্ট অনুযায়ী কাপড়গুলো কিনে এনেছেন। তো আপনি এর আগে কি এরকমভাবে বিক্রি করেছেন এত বড় আকারে? না, না, শুধু মেশিনে কাজ করতাম। ও আচ্ছা। তাহলে এই যে এখানে যে থান কাপড়গুলা গজভাবে যেগুলো বিক্রি করে এক কালারের, এখানে অনেকগুলো নিয়ে আসা হয়েছে। বিভিন্ন ধরনের 3 পিস, বিভিন্ন দামের, কিছু সুতার আছে, কিছু কাজ করা আছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাস্ট প্লেন সুতার 3 পিস, আর এগুলা একটু কাজ করার মধ্যে এরকম অনেক আইটেমের আছে আর কি। তারপরে এই ধরনের কিছু নিয়ে আসা হয়েছে। তারপরে এখানে আবার কিছু সুতার আইটেমের 3 পিস আছে, দেখতে পাচ্ছেন। আমরা যেভাবে জিনিসগুলো নিয়ে এসেছি বেশ চয়েসফুল জিনিস, আশা করি গ্রামের মধ্যে খুব ভালো চলবে। হ্যাঁ, বুঝতে পারছেন। আর পাশাপাশি এখানে কিছু অন্য আইটেম আছে, এই যে অন্য আইটেমও আছে। আমরা তো আপনাকে সেলাই মেশিনও কিনে দিতে চেয়েছিলাম, আপনি বললেন যে আপনার সেলাই মেশিন আগে থেকে আছে। হ্যাঁ, আগে থেকে। ওটা কি পায়ে চালানো না মোটর লাগাতে হবে? ওটা পায়ে চালানো। ওর সাথে এটা মোটর লাগানোটা টাকা কি হবে না আমরা দিয়ে দিব? এখন আপাতত টাকা পয়সা নাই সেরকম। আচ্ছা, ওর সাথে মোটর লাগাতে 800 থেকে 1000 টাকা লাগবে, আমরা ওইটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে ওর সাথে মোটর লাগাই দিলে আপনি খুবই দ্রুত কাজটা করতে পারবেন এবং আপনি এখান থেকে একটু ভালো লাভবানও হতে পারবেন। হ্যাঁ, তো তোমার কেমন লাগতেছে? তোমার মাকে হচ্ছে একটা ব্যবসা দাঁড় করে দেওয়া হলো, এবং আশা করি গ্রামের মধ্যে উনি ভালো করে বিক্রি করে সংসারটা ভালোভাবে চালাতে পারবেন। তোমার কি খুশি লাগতেছে এখন? এখান থেকে তোমার মাদ্রাসার খরচও দিতে পারবেন, তোমাদের পোশাক আশাকও দিতে পারবেন। এই যে তোমার ছোট ভাই তারপর বোন, ওরা বড় হলে ওদের পড়াশোনা খরচ চালাতে পারবেন আল্লাহ যদি চাই। ছোট থেকে অনেক বড় কিছু করা সম্ভব। তুমি দোয়া করবে, পাশাপাশি তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য দোয়া করলে দেখবে খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাচ্ছে। তো তুমি তো মাদ্রাসায় পড়ো, তো তোমার এই যে আম্মুকে এগুলো করে দেওয়া হলো, এটা উপহার দিয়েছে নিউ ইয়র্ক থেকে ফাতেমার আম্মু। মানে আমেরিকায় নিউ ইয়র্ক থাকেন ফাতেমার আম্মু, উনি মূলত টাকা পয়সা দিয়ে তোমার মাকে এগুলো উপহার দিয়েছেন। হ্যাঁ, তুমি মূলত উনি বলেছিলেন মাদ্রাসার ছাত্র হতে হবে, হেফজে পড়তে হবে, এই ধরনের। তো তুমি একটু সুন্দর করে তিলাওয়াত করে শোনা ওনার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তুমি ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, বড় হয়ে কিন্তু একটা বড় আলেম হতে হবে, দিনের দায়ী হতে হবে। হ্যাঁ, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেন তোমাকে অনেক বড় আলেম বানান। আর দর্শক যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন, আসলে অনেক হৃদয় বিদারক, 3টা বাচ্চাকে রেখে ওদের বাবা মারা গিয়েছে, আমরা একটা ওদের ব্যবসা শুরু করে দেওয়ার চেষ্টা করলাম। আর আপনি 1000 টাকা রাখবেন, এই টাকা দিয়ে হচ্ছে আপনার সেলাই মেশিন আগে যেটা আছে ওটার সাথে মোটর লাগিয়ে নেবেন। হ্যাঁ, আর এখন আপনাকে একটু বলি যে আপনাদের এই যে ব্যবসাটা নিউ ইয়র্ক থেকে ফাতেমার আম্মু শুরু করে দিলেন, এখানে মোট সব কিছু মিলায়ে খরচ হয়েছে 64,255 টাকা। আমরা আপনাকেই বেছে নিলাম, কারণ 3টা বাচ্চা সহ আপনি খুবই কষ্ট করতেছেন স্বামী হারিয়ে, এই জন্য আপনাকেই বেছে নিলাম। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তার সামনের দিনগুলো যেন ভালো যায়, এরকম আরো গরিব অসহায়কে যেন দান করতে পারেন। মানে আপনি তো মানে অল্প টাকার মাল চেয়েছিলেন, আপনি তো ভাবতে পারেননি যে এত টাকার মাল আপনার জন্য আসবে। আসলে সত্যি করে বলুন তো, ভাবতে পারছিলেন? না, আমি ভাবতে পারিনি এত টাকার মাল আসবে। আপনি নিজে তো অবাক হয়ে গিয়েছেন যে এত টাকার মাল আপনি পাবেন হঠাৎ করে। আসলে বললামই তো, আল্লাহ কাউকে তো নিরাশ করেন না, কোনো না কোনোভাবে চালিয়ে নিয়ে যান।
কোনো না কোনোভাবে দেখেন আল্লাহ। তো এটা শুরু মাত্র, হ্যাঁ। ভবিষ্যতেও দেখবেন যে আল্লাহ অনেকভাবে আপনাকে হেল্প করবে। যেগুলি আছে এগুলি দিয়ে টুকটাক শুরু করতে থাকে, ছোটোর থেকেই তো বড় হয়। এগুলি দিয়ে আস্তে আস্তে করতে থাকে, দেখা যাক আল্লাহ কি আছে কপালে রাখিছে। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, খুশি তো তোমরা? এখন একটু হাসো, কই হাসো। ঠিক আছে, আল্লাহ তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।